বিসমিল্লাহির রহমানির রহিম। কিতাবে বিশ্বাসী মানুষদের এক আল্লাহতে বিশ্বাসী, এক ভগবানে বিশ্বাসী, এক ঈশ্বরে বিশ্বাসী মানুষদের উদ্দেশ্যে আমি যে কথাটা আজকে যে বিষয়টা অবতারণা করব, যে বিষয়ের সময় আলোচনা করব, সেটা হলো মুসলিম। মুসলিম সব যুগেই আল্লাহর একই সুন্নত অনুযায়ী সকল কিতাবপ্রাপ্ত নবীর উপর বা রাসূলের উপর নাজিলকৃত আল্লাহর একই কিতাবের প্রকৃত বিশ্বাসী এবং সৎ কর্মশীলদেরকে আল্লাহ একটি জাতির বা উম্মার বা উম্মতের অন্তর্ভুক্ত করেছেন। আল্লাহ এই জাতির নাম দিয়েছেন মুসলিম উম্মাহ, উম্মাতান মুসলিমাতান, এ নেশন অফ মুসলিম। এই জাতির সদস্যদের নাম দিয়েছেন মুসলিম। মুসলিম শব্দের অর্থ হলো আল মুসলিমুনা, আত্মসমর্পণকারী, সাবমিটার, কমপ্লিট সারেন্ডারের। আল্লাহর কিতাবের সর্বশেষ যে পরিপূর্ণ সংস্করণ আল কোরআনে মুসলিম শব্দটি কিভাবে এসেছে সেটার বর্ণনা আল্লাহ দিয়েছেন 22 নম্বর সূরার 78 নম্বর আয়াতে। আল্লাহ বলছেন যে তোমাদের পিতা ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের নাম রেখেছেন মুসলিম। এ কিতাবে পূর্ব থেকে, মানে মুসলিম ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে যে কিতাব দিয়েছিল তার মধ্যেও আল্লাহ নাম দিয়েছিল, এদের নাম মুসলিমই ছিল। ভাষা ভেদে তা ভিন্ন ভিন্ন হতে পারে। এবং এ কিতাবেও অর্থাৎ আল কোরআনেও তাদের নাম দিয়েছেন মুসলিম। মুসলিম একটি, আমরা জানি, আরবি শব্দ, হিব্রু শব্দ, আরমাইক শব্দ। এটা তার ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ইতিহাস, সেটা থেকে জানা যায় যে তার আফ্রো এশীয় ভাষা পরিবারের পূর্ব সেমেটিক, আক্কাদিয়ান বা আশিরিয়ান আরমাইক ভাষায় কথা বলতেন। তার পরিবার প্রাচীন ক্যানানে, বর্তমান ইসরায়েল ও প্যালেস্টাইন অঞ্চলের আসার পরে ক্যানানাইট ভাষায় কথা বলতেন, যা হিব্রু ভাষার প্রাচীন রূপ। ক্যানানাইট ভাষা থেকে হিব্রু, আরমাইক, আরবি ভাষা এসেছে। মুসলিম শব্দটি ক্যানানাইট প্রাচীন হিব্রু ভাষা থেকে হিব্রু, আরমাইক, আরবি ভাষায় এসেছে। ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাজিলকৃত সর্বসালের উপর যে নাজিলকৃত আল্লাহর একই কিতাবের সংস্করণটির ভাষা থেকে মুসলিম শব্দটি মুসা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিব্রু ভাষায় নাজিলকৃত আল্লাহর একই কিতাবের সংস্করণ আর তাওরাত, ঈসা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিলকৃত আরমাইক ভাষায় আল্লাহর একই কিতাবের সংস্করণ আল ইনজিলে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিলকৃত আরবি ভাষায় নাজিলকৃত আল কোরআনে এই শব্দটি ব্যবহৃত হয়েছে। আল্লাহর একই কিতাবের বিভিন্ন সংস্করণ বিভিন্ন ভাষায় বিভিন্ন কিতাবপ্রাপ্ত রাসূলের উপর আল্লাহ নাজিল করেছেন। যেমন আল্লাহর একই কিতাবের জেন্দা আবেস্তা নামীয় সংস্করণটি ইন্দো ইউরোপিয়ান ভাষা পরিবারের আবেস্তান ভাষায় আল্লাহ নাজিল করেছিলেন জরথুস্ট্র সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। এই কিতাব সংস্করণটিতে মুসলিম শব্দের সমর্থক কোনো শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। আল্লাহর একই কিতাবের একটি সংস্করণ ঋগ্বেদ ইন্দো ইউরোপিয়ান ভাষা পরিবারের একটি সদস্য ভাষা হলো বৈদিক সংস্কৃত। এই বেদ থেকেই ভাষার নাম হয়ে গেছে বৈদিক সংস্কৃত ভাষায় আল্লাহ নাজিল করেছেন। আল্লাহ কিতাবের নাম থেকেই উপরোক্ত দুটো ভাষার নাম গ্রহণ করা হয়েছে। আমার বিবেচনায় আল্লাহর কিতাবে ঋগ্বেদের উল্লেখিত সংস্কৃত শব্দ আরিয়া থেকে উদ্ভূত বাংলা শব্দ হলো আর্য, আরিয়ান। আমরা যাদের বলে আর্য বলি। আরবি শব্দ মুসলিমের একটি প্রতিশব্দ। ইতিহাসবিদরা আর্য জাতির বিপরীত শব্দ হিসেবে অনার্য শব্দটি ব্যবহার করেছেন। আল্লাহর কিতাব ঋগ্বেদে অনার্য কোনো শব্দ নেই। আমরা এখন মুসলিম কারা? আল্লাহর কিতাবে আল কোরআনে আল্লাহ মুসলিম কাদেরকে বলেছেন? বলছেন যে যারা কিতাবে বিশ্বাস আনে, দৃঢ়ভাবে বিশ্বাস আনে, তার কিতাবে নাজিলকৃত কিতাবে দৃঢ়ভাবে বিশ্বাস আনে এবং সৎকর্ম করে, তারাই আল্লাহর কাছে পরিপূর্ণভাবে আত্মসমর্পণকারী বা মুসলিম। বিশ্বাস কোনো বিচ্ছিন্ন শব্দ না। বিশ্বাস আসলে কোনো কিছুর উপর করতে হয়। কিতাবের উপর বিশ্বাস করতে হবে, কিতাবের আয়াতসমূহের উপর বিশ্বাস করতে হবে, আল্লাহর কিতাবের বাণীসমূহের উপর বিশ্বাস করতে হবে। মানুষের মধ্যে যারা আল্লাহর নাজিলকৃত বাণীসমূহের নিশ্চিতভাবে বিশ্বাস এনে তাদের ব্যক্তিগত, অর্থনৈতিক, পারিবারিক, রাজনৈতিক, সামাজিক ও বৈশ্বিক জীবন ব্যবস্থা পরিচালনা করে বা দিনে বা ধর্মে যথাযথভাবে যারা পালন করে তারাই সৎ মানুষের, আর তাদের কর্ম হলো সৎকর্ম। আল্লাহ আল কোরআনে বলছেন যে কিতাবী বিশ্বাসী মুসলিমদের সৎকর্ম হলো আল্লাহ ও তার রাসূলদেরকে অনুসরণ করা। এবং আমি কিছু আয়াত এখানে দিয়েছি, আয়াতটা পড়ে দেখতে পারেন আপনারা আয়াতগুলো। যেহেতু আল্লাহ অদৃশ্য, সেহেতু আল্লাহকে অনুসরণ করার অর্থ হলো আল্লাহর কিতাবের বাণীসমূহের রাসূল হিসেবে রাসূল যে মানুষ ছিলেন, যেভাবে বিশ্বাস এনে অনুসরণ করতেন সেভাবে আল্লাহ নাজিলকৃত বাণীসমূহে বিশ্বাস এনে তা অনুসরণ করা এবং তা পালন করা। রাসূল যেভাবে আল্লাহর কিতাবে বিশ্বাস এনে সে বিশ্বাস অনুযায়ী
তার সামগ্রিক জীবন ব্যবস্থা পরিচালনার জন্য কর্ম করতেন, সেভাবে মানুষ বা আল্লাহর বাণীর সময় দৃঢ়ভাবে বিশ্বাস আনে, সে অনুযায়ী নিজের কর্ম করা, সেটাই হলো সৎকর্ম। আল কোরআনে আল্লাহর কিতাবে দৃঢ়ভাবে বিশ্বাসী এবং সৎকর্মশীলদেরকে আল্লাহর ভয়ে সৎকর্মশীল বা মুত্তাকি বলা হয়েছে, বা তাকি বলা হয়েছে। আরবি ভাষায় তাকি বা মুত্তাকি, আল মুত্তাকিনা। ইংলিশে বলা হচ্ছে হু ডু রাইটিয়াস ডিডস উইথ ফিয়ারিং আল্লাহ। আল্লাহর কিতাবে নিশ্চিতভাবে বিশ্বাসীদের মধ্যে যারা আল্লাহকে সার্বক্ষণিকভাবে, যেহেতু আল্লাহ অদৃশ্য, সার্বক্ষণিকভাবে আমাদেরকে পর্যবেক্ষণ করছেন, সুতরাং সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণকারী হিসাবে যারা সৎকর্ম করে, আল্লাহর সমস্ত আদেশ নিষেধ যারা পালন করে, তাদেরকে আল্লাহ মুত্তাকি বলছেন, তাকি বলা হয়েছে, এবং তাদের এই কর্মকে সৎকর্ম বলা হয়েছে। আল্লাহর আহলাল কিতাব বা কিতাবের মানুষদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেকে শুধু মুসলিম বলা হয় না। আবারও বলছি, আই রিপিট, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল কোরআনে শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেকে আল্লাহ মুসলিম বলেন নাই। মুসলিম আল্লাহ বিভিন্ন আয়াতে, আমি এখানে আয়াতগুলো উদ্ধৃত করেছি এবং কিছুটা বোল্ড করে দিয়েছি। আল্লাহ বলছেন, দেখেন, যে যারা প্রথমেই বলছেন এই সেই কিতাব, তাতে কোনো সন্দেহ নেই, আল্লাহর ভয়ে সৎকর্মশীলদের জন্য সৎপথ নির্দেশনা। যারা অদৃশ্যে বিশ্বাস আনে, পবিত্র সভা প্রতিষ্ঠা করে, আল্লাহ তাদেরকে যে দিক দিয়ে তা থেকে ব্যয় করে, আর যারা বিশ্বাস করে তাতে যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাজিল হয়েছে, এবং যা বিশ্বাস করে তাতে যা তার পূর্বে নাজিল হয়েছে। সুতরাং আল্লাহর কিতাবপ্রাপ্ত বিভিন্ন রাসূলদের উপর ভিন্ন নামের আল্লাহর যে একই কিতাব নাজিল করা হয়েছে, পরকালে তারা নিশ্চিতভাবে বিশ্বাস আনে। এরাই হলো সৎপথের উপর রয়েছে, আল্লাহ বলছেন, এবং তারাই সফল কাম মানুষ হিসাবে, আল মুফলিহুনা, দি সাকসেসফুল ওয়ান্স। যারা বিশ্বাস এনেছে, যারা ইহুদি হয়েছে, যারা খ্রিস্টান হয়েছে, সাবিয়ীন হয়েছে, সাবিয়ীনরা ছিল ইয়াহিয়া নবীর উম্মত, শেষ দিনের প্রতি বিশ্বাস এনেছে, সৎকর্ম করেছে, তাদের কোনো ভয় নেই। এদের জন্য আল্লাহ সমস্ত পুরস্কার ঘোষণা করেছে। আল্লাহ মুসলিম জাতিকে বলেছেন যে মুসলিম জাতি হলো মধ্যপন্থী জাতি বা উম্মত। এটা হলো মডারেট নেশন, এ নেশন অফ দ্য মিডল ওয়ে। তা আল্লাহ বলছেন যে যারা কোরআন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা কোনো নবী, তাদের উপর যা নাজিল হতো তাই শুধু অনুসরণ করতেন। তাদের কাছে যা ওহী করা হতো সেটাই তারা অনুসরণ করতেন, তার বাইরে কিন্তু তারা যেতেন না। সুতরাং তাদের কাছে অন্য কোনো কিতাব ছিল না, অন্য কোনো বই ছিল না, অন্য কোনো মানুষের বানানো কোনো বাণী ছিল না, সেগুলো তারা অনুসরণ করতেও না, তারা সে সম্বন্ধে কথাও বলতো না। আল্লাহ যা নাজিল করেছেন এবং আল্লাহর নিষেধাজ্ঞা রয়েছে যে আল্লাহর বাণী ছাড়া কোনো কিছু প্রচার করা যাবে না, কোনো কিছু দিয়ে শিক্ষা দেওয়া যাবে না, কোনো কিছু দিয়ে উপদেশ দেওয়া যাবে না মানুষকে, কোনো কিছু দিয়ে সতর্ক করা যাবে না। আল্লাহ এই মানুষদেরকে আল্লাহ বলছেন যে বিবেক সম্পূর্ণ মানুষ, উলুল আলবাবি, মেন অফ আন্ডারস্ট্যান্ডিং। আল্লাহ কোরআনে বহু আয়াতে আল্লাহ এই কথাই বলছেন যে যে এরাই হলো মুসলিম, আল্লাহর জন্য এরা মুসলিম হয়, আল্লাহর জন্য এরা বিকিয়ে দেয় নিজেদেরকে। আল্লাহ বলছেন যে দেখেন, মুসলিম না না হয়ে মৃত্যুবরণ করার জন্য, না করার জন্য আল্লাহ মানুষকে নির্দেশ দিচ্ছেন, নবীদেরকেও আল্লাহ নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলছেন কি, যে আল্লাহর চাওয়াকে যথাযথ মূল্য দিয়ে বিশ্বাসীদের মধ্য থেকে তারা এমন একটি জাতি বা উম্মত হয় যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করে, ভালো কাজের আদেশ দেয়, মন্দ কাজ থেকে নিষেধ করে, আর এভাবেই তারা সফল কাম হয় তাদের। সুতরাং মুসলিমরা হলো সর্বোত্তম জাতি। আল্লাহ বলছেন যে মুসলিমরা হলো খায়রা মাত্তিন উম্মাতিন, খায়রা উম্মাতিন, বেস্ট নেশন, উম্মত। কিতাবধারী মানুষের মধ্যে এরকম একটা দল রয়েছে। আল্লাহ বলছেন যে মুসার বা মুসার উম্মতদের মধ্যেও একটা সৎকর্মশীল দল রয়েছে এবং তারা আল্লাহর পথে রয়েছে। নির্দিষ্ট কিতাবে যারা বিশ্বাস আনতো এবং আল্লাহর ভয়ে সৎ কাজ করত, তাদের সৎ কাজ যারা করে তাদের পাপগুলোকে আল্লাহ দূর করে দেবে। তাওরাতে বিশ্বাস করে যারা ইহুদি হয়েছে, যারা সাবিন হয়েছে, যারা খ্রিস্টান হয়েছে, যারা আল্লাহর এবং একই কিতাবের প্রতি, শেষ দিনের প্রতি বিশ্বাস এনেছে, সৎকর্ম করেছে, তাদের কোনো ভয় নেই। দেখুন আল্লাহ বলছেন, দেখেন একটা আয়াতে, 5 নম্বর মাইদা, সূরা মাইদা 111 নম্বর আয়াতে, যখন আল্লাহ ঈসা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাঁটি শিষ্যগণকে এ আদেশ দিয়েছিলেন যে তারা যেন আল্লাহর কিতাবের প্রতি এবং তার রাসূলের প্রতি বিশ্বাস আনে, তারা বলেছিল আমরা বিশ্বাস আনলাম এবং আপনি সাক্ষী থাকুন। আল্লাহকে বলছে আপনি সাক্ষী থাকুন, আমরা অবশ্যই মুসলিম। তা এরাই, ইহুদিদের থেকে এমন একটি জাতি রয়েছে, আল্লাহ বলছেন
যে ইহুদিদের থেকে এমন একটি জাতি রয়েছে, উম্মত রয়েছে, যারা নির্দিষ্ট সত্য দ্বারা সৎ পথ প্রদর্শন করে। নবীর তাহলে কিতাবপ্রাপ্ত নবীর উম্মত নির্বিশেষে মানুষের মধ্যে এমন একটি জাতি রয়েছে যারা সৎ পথ দেখায় এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করে। আল্লাহর কিতাবে বিশ্বাস আনলে পারে আল্লাহ কি করবেন? আল্লাহ মানুষকে মুক্তি দেবেন। আল্লাহ মানুষকে মুক্তি দেবেন। আর আল্লাহ মানুষকে প্রতিশ্রুতি দিয়েছেন, তারা যদি মুসলিম হতে পারে তাদেরকে আল্লাহ ইহকালে এবং পরকালে কল্যাণ দান করবেন এবং শান্তির মধ্যে রাখবেন। এবং আল্লাহ বলছেন যে প্রতিশ্রুতি পূরণে আল্লাহর চেয়ে অধিক বিশ্বাসযোগ্য আর কেউ হতে পারে না। আল্লাহর প্রতিশ্রুতি সত্য। আল্লাহ বলছেন, দেখেন যে আল্লাহ ছাড়া, হে মানুষ, তোমরা যদি আমার জীবন ব্যবস্থার ব্যাপারে সন্দেহ থাকে, তবে আল্লাহ ছাড়া তোমরা যার দাসত্ব করো আমি তার দাসত্ব করি না, এ কথা বলতে হবে। এবং আমি দাসত্ব করি যিনি তোমাদের মৃত্যু দেন। আমি আদিষ্ট হয়েছে বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হওয়ার। বিশ্বাস আনলে এবং সৎকর্ম করলেই আল্লাহ মানুষকে দুনিয়ার জীবনেই মুক্তি দেবেন। অনেক আয়াত রয়েছে, আপনারা বুঝতে পারবেন যে আল্লাহ যদি আল্লাহ যদি ইচ্ছা করতো একটা জাতি বানাতে পারতো, কিন্তু আল্লাহ পরীক্ষার মধ্যে ফেলে দেওয়ার জন্য আমাদেরকে বিভিন্ন জাতি, বিভিন্ন উম্মায় বিভক্ত করে রেখেছেন। সুতরাং এই এক জাতির বিষয়কে কর্তন করার বিষয়ে আল্লাহ বিভিন্ন শাখায় বিভক্ত হওয়ার বিষয়ে আল্লাহ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, শাস্তির ঘোষণা দিয়েছেন। আমি এটা অনেক দীর্ঘায়িত হয়ে যাবে, সুতরাং এটা দ্বিতীয় বা তৃতীয় এপিসোড করতে হবে। সে কারণে সবাইকে ধন্যবাদ। আমার এর দ্বিতীয় অংশটি শোনার জন্য আপনাদেরকে অনুরোধ করছি।